নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার একটা সানডেতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো, সানডেতে তো ঘরেই থাকে, তো তোমাদের দাদা ভাই বাচ্চা সবাই ঘরে থাকে, তো ভাবি একটু ভিডিও বানাই, কি করি সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের পিছনে দেখো ফুল গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে। আর চলো, সানডে আজকে একটু রোদ্র আছে, এমনি সময় তো বেশিরভাগ সানডে তোমার বৃষ্টি বৃষ্টি থাকে, তো আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে। এই দেখো কি সুন্দর ওয়েদার। তো চলো, আজকে সানডে কি রান্না করছি সেই দিয়ে শুরু করবো। আর যে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করি, জলদি জলদি করে সাবস্ক্রাইব করে দাও। আর চলো দেখ, একটা খুব সুন্দর ওয়েদার। আর এই নতুন ফুল গাছ লাগিয়েছি, দেখো ফুল গাছগুলি কি সুন্দর বেঁচে গেছে সব। এই দেখো সব পেন্সিল, এগুলি সব পেন্সিল গাছ। আর দেখো বন্ধুরা, বাবু আজকে ফুলকপি নিয়ে এসেছে। এই দেখো ফুলকপিটা একটু গরম জলে একটু ধুয়ে নিচ্ছি। আর এখানটা আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর সানডে স্পেশাল তো মাংস আছে। তোমাদের দাদাভাই গেছে মাংস আনতে, তো কি মাংস আনে তোমাদের সাথে তো শেয়ার করবো। আর এখানে দেখো মাছ ভাজা করে রেখেছি, আমাদের সাগরের মাছ কিন্তু এগুলি। তো বন্ধুরা দেখো, আমার ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। যে সকালেরটা করেছি এটা, আর এখনও মাংস নিয়ে এসেছে কেবলই তোমাদের দাদাভাই। তো চলো দেখাই কি মাংস। আর এই দেখো তোমাদের দাদাভাই মাটন নিয়ে এসেছে। তো মাটনের তেল দেখো, আমি তেল আনতে বলেছিলাম তাই তেল নিয়ে এসেছি। এত তেল, যাই হোক আজকে মাটন হবে। তা বন্ধুরা দেখো, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ ওকে শেয়ার করলে আরও অনেক বেশি বড় হয়ে যাবে, তো সেই জন্য আর শেয়ার করিনি। তো এখন দেখো মাটন রান্না করা হচ্ছে। সকালেরটা তো খাওয়া হয়ে গেছে সকালেরটা, তো এখন মাটন রান্না করছি। তো দেখো তোমাদের দাদাভাই একটু মাটন নিয়ে এসেছে, আমার ফেভারিট মাটন, তার জন্য মাটন নিয়ে এসেছে। এই দেখো, আর আজকে মাটনের সাথে আছে চুই ঝাল। এই দেখো কার কার ফেভারিট বলে ফেলো জলদি কমেন্টসে। আর এই দেখো মাটনের তেল দেখো আজকে, আর তেল খেতে আমার অনেক ভালো লাগে। আর আজকে এখন রান্না করে একটু জমিতে যাব। আজকে আমাদের সুপারি কাটছে, তোমাদেরকে দেখাবো। আমাদের মানে আমরা তো লিটিল চান্দাবাড়ি থাকি, এখানে সুপারি মেন সোর্স। তো সেই সিজন শুরু হয়ে গেছে, এই যে ফার্স্ট কাটা হচ্ছে সুপারি, তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো রান্না হয়ে গেলে এখন ওইখানেই যাব। তো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো, আমাদের এখানে সুপারি হয়, তোমাদেরকে দেখাবো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো, এই দেখো বন্ধুরা, আমার মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো এখন আমরা যাবো রাঁধতে রাঁধতে। এখন আমরা একটু জমিতে যাচ্ছি, জমিতে একটু কাজ চলছে। আমাদের নারকেল গাছ কাটা হচ্ছে, চটা বের করছে, কুটি বের করছে, তাই একটু 7 আপ দিতে যাচ্ছে। এই যে তোমাদের দাদাভাই পিছিয়ে দেখো, তা কাজ হচ্ছে। চলো কীভাবে কাজ করছে তোমাদের সাথে একটু শেয়ার করে। আওয়াজ অনেক। এই দেখো এখানে চটা বের করছে। হয়ে গেছে, বাবা কমপ্লিট হয়ে গেল। আমি আস্তে আস্তে তো আস্তে আস্তে আমার গাছ মানে দাদার গাছ কাটা হয়ে গেল। তা এখন সবাই 7 আপ খাচ্ছে। চলো, দেখাতে পারলাম না। এই দেখো এইখানটা কেটেছে, এইসব চটা বের করেছে, ওইখানে রেখেছে, তোমাকে পরে দেখাবো তোমাদেরকে। বন্ধুরা তোমাদের বলেছিলাম দেখাবো করে, তাই যে চলে আসলাম জমিতে। আর রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো জমিতে সুপারি কাটছে। আর এই যে ফার্স্ট কাটা শুরু হলো। আর এটা সিজন থাকে, তো এই যে সিজন শুরু হয়ে গেছে, সুপারির সিজন। এখান থেকে 2-3 মাস থাকবে এরকমই। তো দেখো সারা গাছের তলায় খালি সুপারি সুপারি। এই দেখো, আর এক করেও দেখাবো। আর তোমাদের দাদাভাই দেখো পিছনে কামরা, সুপারি আর সুপারি। আর ওই জায়গায় ওই দাদা দেখো সুপারি কাটছে। দেখো সারা জমিতে সুপারি। আর বাঁশ দেখো কত লম্বা, এখন গাছ অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে, সুপারি কাটতে অনেক অসুবিধা হয়। এই দেখো
তো ওই দাদা হচ্ছে সুপারি কাটে। ওই দেখো একটা গাছ, লম্বা গাছটা, কিন্তু দেখা যাবে কি, এই দেখো একটা দুটো করে পড়ছে। ভীষণ কষ্ট কিন্তু সুপারি পাড়া। দেখো ওই গাছটা কাটছে, চলো দেখাই। আর গাছ এত মরে গেছে, আর এখন গাছ অনেকটা বড় হয়ে গেছে না। দেখো ওই ছোটো গাছটায় কাটছে, অন্ধকার দেখায়। চলো দাদার সঙ্গে একটু কথা বলি। দাদা কি হিসেবে কাটে, কি করে? দাদা কি হিসেবে কাটো সুপারি? একদিনে 1200 টাকা। একদিনে 1200? তা সুপারি সিজনে মানে ভালো হয় না, কিন্তু কষ্টও আছে না ভীষণ। আর কেন কি এখন গাছ তো অনেক বড় বড় হয়ে গেছে না, আগের মতো নেই ছোট ছোট। বাঁশ তো মনে হয় জয়েন্ট করা লাগে না, একটা বাঁশে হয় না। এই দেখো এই যে হাতে একটা বাঁশ, দেখো এটা মনে হয় জয়েন্ট করবে দাদা বড় গাছের জন্য। আগে ছোট গাছগুলো কেটে নিল, এখন বড় গাছ কাটবে। তো পয়সা আছে কিন্তু কষ্টও আছে, বলো। তো এইসব গাছ কাটা হয়ে গেল এই যে এখান থেকে। আর ওই দিকেও মনে ছিল না বড় বড় খান্দি, ওই যে না ওটা কাকিমাদের। ও এখানে আছে না, এই দেখো গাছগুলি দেখো একটু কত বড় বড় হয়ে গেছে। তোমাদেরকে দেখাবো সুপারির খান্দি কত বড় বড় হয়। বন্ধুরা দেখো একটা খান্দিতে কতগুলি থাকে, আন্দাজ কত হবে দেখো বন্ধু। এই খান্দিটা অনেক সুপারি ছিল, তো অত উপর থেকে যদি পড়ে তাহলে আর থাকে, তাও আছে। এই দেখো একটা খান্দি 200-250 নিচেও দেখো কত সুপারি পড়েছে বাবা, ওয়েট আছে। আর অনেক থাকলে মানে সব যদি থাকতো তো আরও ওয়েট হতো। তো বন্ধুরা দেখো আমাদের এখানে কি সুপারির সিজনে দেখো সুপারি কাটা হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে তো শেয়ার করলাম আমাদের সুপারি সিজনে এই যে সুপারি কাটা শুরু হয়ে গেছে। আর দেখো ঠান্ডার সিজনে তো অ্যাপেল হয়, আর আমাদের এখানে সুপারি হয়। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই। বন্ধুরা দেখো আমরা এখন নালা যাচ্ছি, আর এখানে অপি অনেকদিন পরে অপির সাথে দেখা। ও হচ্ছে কলেজে যায়, কলেজে পড়ে, সরি কোন ক্লাসে পড়িস? না মানে কোথায়, মায়াবন্ধন? হ্যাঁ, তো ও আজকেই আসলো, সারপ্রাইজ করলো সবাই। তো আমরা এখন নালায় যাচ্ছি স্নান করতে। আর এই দেখো আজকেও যাচ্ছি সানডে। এই দেখো প্রিয়াংশ আর আয়ুষ হচ্ছে একটা গাড়িতে, আমি হচ্ছে অঙ্কির গাড়িতে। চলো বন্ধুরা দেখো আজকে আবার সানডে নালায় চলে আসলাম। আর আজকে দেখো জল অল্প আছে, এত স্রোত নেই। ওই দিন তো এখানে যাওয়া যাচ্ছিল না, এতটা স্রোত ছিল, একটা রশ্মি ধরে আমরা আসছিলাম। আজকে দেখো কোনো স্রোত অল্প আছে, কিন্তু আছে অল্প অল্প। এবার মানুষেরা দেখো লাভ দিচ্ছে, আর বাচ্চা লাভ দেখো। দেখো বন্ধুরা স্নান করা হয়ে গেছে, আর লাস্টে দেখো প্রিয়াস রেগে গেছে, আর আমার ছেলেটা নিয়ে আর কি বলবো। ওই দেখো ওরা এখন মানাতে গেছে ওর দাদা, জোরে জোরে লাভ দিচ্ছে, তার পাপ্পা একটু রাগ করেছে, তাই মাথা হাতে যদি লেগে যায় তার জন্য। তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। এখন আমরা বাবার বাড়ি আসবো, ঘরে গিয়ে ঘরেই যাবো, তারপরে বাবার বাড়ি আসবো। দেখো বাবার বাড়ি চলে এসেছি। তো আমি বলেছিলাম বাবার বাড়ি আসবো, স্নান টান করে। দেখো মা আছে, হাঁসের মাংস রান্না করেছে, ভারী মাটন। তো আমি ওর বাটিতে করে নিয়ে এসেছি, দেখো মাটন এই যে। তো মা আর তোমার দাদাভাই তো খায় না মাটন, ভাবলাম হাঁস তো খায়, তো এই জন্য বাবার বাড়ি চলে আসলাম। মা রান্না করেছে তোমার, এই দেখো আজকে আমি আর রান্না করিনি, মাই রান্না করেছে। দেখো কত সুন্দর কালার দেখাচ্ছে।